এই পিঠাটা খুবই মচমচে এবং খুবই মজার একটা পিঠা। এই পিঠাটা বানানোর জন্য আজকে আমার লাগবে 4টা ডিম, চিনি, ময়দা আর এখানে লাগবে আতপ চাউলের গুঁড়ি। এখন আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চাউলের গুঁড়ি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো কিছু দিয়ে মেপে নিচ্ছি না, আমার যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই এখানে আমি নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব চিনি। চিনিটাও আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে বানিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিব 4টা ডিম। ডিমটা দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। এখন আমি এখানে কোনো রকম পানি ইউজ করব না, ভালোভাবে মাখিয়ে এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা ব্যবহার করব। এই কাজটা অনেক আস্তে ধীরে করতে হবে যাতে পিঠার গোলাটা খুব সুন্দর হয়। আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটু একটু করে পানি মিশাবো যাতে একটি সুন্দর গোলা তৈরি হয় তার জন্য। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো ময়দা। ময়দাটা দিয়েও আমি ভালোভাবে আবারও হাত দিয়ে মিশিয়ে নিব। এই কাজটা হাত দিয়ে করলে অনেক ভালো হয়। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিয়েছি আর গোলাটা কীরকম হয়েছে, স্মুথ একদম। দেখুন, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। এখন আমি বোঝানোর জন্য আরেকটা চামচ দিয়েও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব শাঁসটা। আর এই পিঠার প্রধান উপকরণই হচ্ছে এই শাঁস। শাঁসটা আমি তেলের মধ্যে গরম করে নিচ্ছি। গরম না করলে কিন্তু পিঠাটা ভালোভাবে উঠবে না। আর আমি শাঁসটা মেলা থেকে কিনে নিয়েছিলাম, বিভিন্ন ধরনের আছে। আমি লাভ শেপ কিনে নিয়েছি, ফুলও আছে। যার যেরকম ইচ্ছা সে ওই রকমই কিনতে পারে। আর এখন আমি শাঁসটা গোলার মধ্যে দিয়ে পিঠাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে পিঠাটা কিন্তু পড়ে গেছে। এই পিঠাটা বাড়িতে মেহমান আসলে মেহমান বসিয়ে রেখেও কিন্তু ঝটপট এই পিঠাটা বানানো যায়। আর বিয়ের ডালাতেও কিন্তু এই পিঠাটা দেওয়া যায়, নতুন জামাই আসলেও বানিয়ে নেওয়া যায়। তো আমি এইভাবে পিঠাগুলো আস্তে আস্তে এক এক করে বানিয়ে নিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি পিঠাটাকে উল্টিয়ে দিচ্ছি। যখন এরকম বাদামি কালার হয়ে আসবে তখন আমি পিঠাটা উঠিয়ে নিব। দেখুন এরকম করে কিন্তু আমি 1 হাঁড়ি পিঠা বানিয়ে নিয়েছি। এরকম কালার এসেছে। এই পিঠাটা খুবই সহজ। অনেকে কিন্তু জামাই পিঠাও বলে থাকে এই পিঠাটাকে, আবার সাজের পিঠাও বলে। তো আমরা সাজের পিঠাই বলি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে।